তো হ্যালো শরীয়ত প্রবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে মাঝের চর মোল্লা বাজার এত উন্নত, আমি আগে কোনোদিন কোনো বাজারে যায় দেখি নাই। তো আজকে কিন্তু ভিডিওতে তুলে ধরলাম মোল্লা বাজার মাঝের চর মোল্লা বাজার কি কি আছে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখাবো এবং কি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আমরা ভাই বন্ধুরা মিলেমিশে গেলাম চেয়ারম্যান স্টেশন। তো চেয়ারম্যান স্টেশন থেকে আমরা ওপারে গেলাম নদীর ওপারে গিয়ে দেখলাম মাঝের চর মোল্লার বাজার। এত সুন্দর জায়গা আমার কল্পনার বাহিরে। আমার মনে হইতেছে যে আমি চরের ভিতরে মাঝের চর মোল্লা বাজারের মতো কোনো বাজার পাই নাই। এত সুন্দর জায়গা আমাদের মাঝের চর মোল্লা বাজার ভিতরে কি কি আছে ওইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই বলতেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন মনোযোগ দিয়ে। আমি ভিডিও শুরু করলাম মরহুম শাহাবুদ্দিন মোল্লা গান্ধীর মাথা থেকে, এক কথা বলতে গেলে ঘাড়ের থেকে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। কি কি আছে এই মাঝের চর মোল্লা বাজার সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। এই নদী পার হওয়ার জন্য কিন্তু গুদারা আছে, গুদারা দিয়ে পার হইতে হইব এই মোল্লা বাজার যাওয়ার জন্য। আমাদের কোনো ভিডিও করার উদ্দেশ্য ছিল না, কিন্তু এই মাঝের চর মোল্লা বাজার দেখে এবং কি এই গ্রাম দেখে কিন্তু ভিডিও করতে বাধ্য হলাম। এই হচ্ছে আমাদের বড় ভাই, তো ওনারা কিন্তু এই গ্রামটা ঘুরে ঘুরে দেখাবে আমাদেরকে। এই মোল্লা বাজারের ঠিকানা এবং কি যা কিছু আছে ওনাদের কাছ থেকে আমরা বুঝে নেব এবং কি জানিয়ে নেব। এখন আমরা আছি মরহুম হাজী শাহাবুদ্দিন মোল্লা গান্ধীর মাথা থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো কি কি আছে এই মোল্লা গান্ধী এবং কি মাঝের চরে। তাই বলতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যাবেন আপনারা মনোযোগ দিয়া। শুরুতে মোল্লা গান্ধীর ভিতরে একটা মসজিদ পাইলাম। মসজিদের নাম হলো মরহুম হাজী শাহাবুদ্দিন মোল্লা জামে মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হাজী ইউনুস আলী মোল্লা। এই মসজিদের ঠিকানা হচ্ছে 7 নং ওয়ার্ড, উত্তর তারাবনিয়া, সখীপুর, শরীয়তপুর। এই মসজিদ এখনো চালু হয় নাই, কালকে উদ্বোধন শুক্রবারে। তাহলে আপনারাই ভাবেন এই মাঝের চর মোল্লা বাজার কি সুন্দর একটা মসজিদ বানাচ্ছে, কালকে উদ্বোধন। আমি মসজিদের চারিধারে ভিডিও করলাম ড্রোন দিয়া। পূর্বেলা একটু রোদ বেশি পড়ার জন্য ভিডিওটা হয়তো ক্লিয়ার ভাবে হয় নাই, আর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং কি বলতেছি সরি। এখন আমি ঠিকানাটা দিমু এই মাঝের চর কোন জায়গায় অবস্থিত। ঠিকানা হচ্ছে শরীয়তপুর, সখীপুর, উত্তর তারাবনিয়া, চেয়ারম্যান স্টেশন বাজারের ওপারে এই মাঝের চর মোল্লা বাজার। আমি এলাকাবাসীর থেকে জানতে পারলাম এই মাঝের চর মোল্লা বাজারের ভিতরে স্কুল, মসজিদ এবং কি ব্রিজ সরকারিভাবে বানাইছে না বেসরকারিভাবে বানাইছে, কার হাত রয়েছে ওটাই জানতে চাইলাম। মাঝের চর মোল্লা বাজারের গ্রামবাসীরা বলল আমাকে সবকিছু বানানোর পিছনে রয়েছে ইউনুস আলী মোল্লার দয়া এবং অবদান। আমরা সকলে দোয়া করি হাজী ইউনুস আলী মোল্লার জন্য। উনি যেমন আরো মাঝের চর মোল্লা বাজারের ভিতরে মাদ্রাসা এবং এই মাঝের চর মোল্লা বাজার যেমন আরো উন্নত করতে পারে, দোয়া করি উনি যেমন মোল্লা বাজারে আরো ভালো কিছু করতে পারে। এখন আমরা গ্রাম দিয়া চলে যাবো সামনের দিকে। তো চলুন শুরু করি। এইদিকে আছে ব্রিজ, মানে বেলি ব্রিজ। এই বেলি ব্রিজ যখন ছিল না তখন কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু অনেক হয়রানি হইতো এবং কি বিপদে পড়তো। কেন বিপদে পড়তো এবং কি হয়রানি হইতো এটাই বলবো আজকের এই ভিডিওতে। ব্রিজ নিয়ে কথা বলি। তোর তারাবনিয়া চেয়ারম্যান স্টেশন থেকে কিন্তু আসার জন্য বা মাঝের চর থেকে চেয়ারম্যান স্টেশন যাওয়ার জন্য এই ছোট্ট একটা নদী পড়ে। গ্রামবাসীরা চেয়ারম্যান স্টেশন যাওয়ার জন্য এই নদীর জন্য কিন্তু সমস্যায় পড়তে হয়। তাই গ্রামবাসীরা এদিক থেকে গুদারা দিয়া চেয়ারম্যান স্টেশন যাইতো। এই গ্রামবাসীদের কষ্টের কথা চিন্তা কইরা হাজী ইউনুস আলী মোল্লা এই বেলি ব্রিজটি বানিয়ে দিল গ্রামবাসীদের জন্য। যেখানে 30 টাকা ভাড়া লাগে চেয়ারম্যান স্টেশন যাইতে, সেই জায়গায় কিন্তু 10 টাকা দিয়া চেয়ারম্যান স্টেশন যাইতে আর গ্রামবাসীরা শুধুমাত্র হাজী ইউনুস আলী মোল্লার জন্য। কি করে নেয় হাজী ইউনুস আলী মোল্লা এই গ্রামের জন্য এবং কি মাঝের চর মোল্লা বাজারের জন্য। হাজী ইউনুস আলী মোল্লা কিন্তু এই গ্রামের জন্য এবং কি এই মোল্লা বাজারের জন্য সবকিছুই করছে উনি। গ্রামের সহজ সরল মানুষের যেমন কোনো সমস্যা না হয় তার জন্য হাজী ইউনুস আলী মোল্লা কিন্তু এই বেলি ব্রিজটি বানিয়েছে। চলুন আমরা গ্রাম দেখতে দেখতে যাই পাখির চোখে আর কি কি বানালো হাজী ইউনুস আলী মোল্লায়।
এদিকে হাজী ইউনুস আলী মোল্লায় কি কি বানিয়েছে ওটাই দেখাবো আজকের এই ভিডিও। তাই বলতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যাবেন আপনারা। এদিকে স্কুল এবং কি মসজিদ দুটোই বানাইছে হাজী ইউনুস আলী মোল্লা। মাশাআল্লাহ খুব সুন্দর। এই চরের ভিতরে একটা মসজিদ, তাও আবার টাইস করা। আমি ড্রোন দিয়ে ভিডিও করতেছি, ড্রোন নিয়ে আসার পরে কিন্তু পোলাপান আইসা পড়ছে আমার ড্রোনের কাছে। এই মসজিদের নাম হলো হাজী শাহাবুদ্দিন মোল্লা জামে মসজিদ। এই মসজিদটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানা দিবেন। পাশে স্কুল এবং কি চারিধারে গাছপালা দেখে আমি ভিডিও করতে পারি না, ড্রোন দিয়ে চারিধারের ভিডিওটা করতে পারি না, তার জন্য আমি দুঃখিত এবং কি সরি বলতেছি সবার কাছে। যদি আপনার বাড়ি মাঝের চর মোল্লাবাজার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার বিস্তারিত ঘটনাগুলো। এই মসজিদের পাশে কিন্তু একটা কবরস্থান আছে। মাশাআল্লাহ মসজিদের পাশে কয়জনে কবরস্থান বানাইতে পারে? কেউ মারা গেলে এই মসজিদের মাঠে হাত নিয়ে যাইতে পারবো এই কবরস্থানে। মানুষ দুনিয়ার কথা চিন্তা না করে পরকালের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার দিনগুলো ভালো কাটে। কবরস্থানের পাশাপাশি কিন্তু বাগানও আছে এই কবরস্থানের পাশে। আজকের ভিডিওতে যা কিছু আছে সবই হয়েছে হাজী ইউনুস আলী মোল্লার অবদান। আপনাদের কাছে কেমন লাগছে মসজিদ, কবরস্থান এবং কি বাগানটা কমেন্টে কিন্তু সাড়া দিয়া যাইবেন। আর যাদের বাড়ি মাঝের চর, বিশেষ করে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝের চর মোল্লাবাজার গ্রাম এবং গ্রামীণ পরিবেশ পাখির চোখে দেখতে কিরকম লাগে আপনাদের কাছে, ওইটাই জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে স্কুল। এই স্কুলটা কিন্তু বানিয়েছে হাজী ইউনুস আলী মোল্লা। এটা কিন্তু বেসরকারি স্কুল, আবার কেউ ভাববেন না এটা সরকারি। এই মাঝের চরের ভিতরে কত বড় স্কুল, মাশাআল্লাহ খুব সুন্দর। মাঝের চর মোল্লাবাজারটা ঘুরে বুঝতে পারলাম হাজী ইউনুস আলী মোল্লা মাঝের চর মোল্লাবাজারের লোকজনদের এবং গ্রামবাসীদের জন্য কত কিছুই না করলো। গ্রামবাসীদের পোলাপান এবং বাচ্চাদের জন্য কোনো কষ্ট না হয় বা কষ্ট করে যেমন দূরে কোনো জায়গায় স্কুলে না যায়, তার জন্য কিন্তু হাজী ইউনুস আলী মোল্লা এই স্কুলটি বানিয়ে দিয়েছে। হাজী ইউনুস আলী মোল্লা চায় তার গ্রামের শিশু এবং বাচ্চারা যেমন পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াইতে পারে। এই স্কুলে পড়ালেখা হয় শিশু থেকে ধরে 5 পর্যন্ত থেকে পড়ালেখা হয় এই স্কুলে। ভবিষ্যতে মনে হয় হাজী ইউনুস আলী মোল্লা মাঝের চর মোল্লাবাজারে একটি কলেজও বানাইতে পারে। তার নিজ গ্রামের বাচ্চা এবং ছেলে মেয়েদের সুশিক্ষিত ভাবে গড়ে তুলতে চায়। স্কুল ছুটি দেওয়ার পরে আমার ড্রোন দেখে বাচ্চারা সবাই চলে আইছে, কয় ভাই আমাদেরকে একটু ভিডিও করেন, তো দিলাম ওগো ভিডিওর ভিতরে ঢুকাইয়া। তো আপনারা কি বলেন? এখন চলে যাব মাঝের চর মোল্লাবাজারে। নিজের গ্রাম পাখির চোখে দেখতে দেখতে মোল্লাবাজার চলে যাই। মাঝের চর মোল্লাবাজারে আইসা দেখি মসজিদ সবার আগে। প্রথমে ভিডিও করলাম আমি মসজিদের, বাজারের মসজিদ। এটা বাজারের লোকজন এবং মুসল্লিরা কিন্তু নামাজ পড়ে এই মসজিদে। মাশাআল্লাহ খুব সুন্দর বাজার এবং কি সবকিছু করছে মরহুম হাজী শাহাবুদ্দিন মোল্লার ছেলে হাজী ইউনুস আলী মোল্লা। এটা হচ্ছে মসজিদের মাঠ এবং মসজিদ বাজারে। এখন আপনারা দেখতে থাকেন মাঝের চর মোল্লাবাজার পাখির চোখে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানা দেবেন আপনার বিস্তারিত ঘটনাগুলা। আজকের ভিডিওটা আমার এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আপনার বিস্তারিত ঘটনাগুলো। আমি নিজে কমেন্ট বক্সে দেখতে চাই, বিশেষ করে যাদের বাড়ি মাঝের চর মোল্লাবাজার। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, টাটা।